আমরা এখন চলে এসেছি গঙ্গার উৎপত্তি স্থল। লাঞ্চ, এই লাঞ্চ নয়, ব্রেকফাস্ট টাইম ধারিদেবী মন্দিরে। আমরা হরিদ্বারের বাইরে চলে এসেছি। হরিদ্বার, এই যে আর মূর্তি, আর এই যে আমাদের ভোলে বাবা বসে আছেন। এইদিকে স্টেশন, আর এইদিকে হচ্ছে হারকিপৌড়ি ঘাট। আমরা এখন হারকিপৌড়ি ঘাটের দিকে যাচ্ছি। এখন বাজে 5:55, 6টা বাজতে চললো। আমরা হারকিপৌড়ি ঘাটের দিকে আমরা এগোচ্ছি। রুমেতে ফ্রেশ হয়ে জামা প্যান্ট রেখে ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম এখন হারকিপৌড়ি ঘাটের উদ্দেশ্যে। দেখা যাক কি হয়, ভগবানের কৃপায় দেখতে পাই কি না পাই। ওখানে প্ল্যান আছে, ওখানে গিয়ে আগে স্নান করব, তারপরে আরতি দেখব। দেখা যাক কি হয়। দেখি, ট্রেন তো লেট করিয়ে দিল 1.5 ঘন্টা। ভালো, দেখা হচ্ছে তোমাদের সাথে হারকিপৌড়ি ঘাটে। লাইট জ্বলছে একদম পাহাড়ের উপরে একটা মন্দির। আমরা ঘাট ওইদিকে। হর হর মহাদেব। জানি আমাদের আরতি দেখাও হয়ে গেল। সব কিছু পাওয়ার আশীর্বাদে সব টাইমের মধ্যেই হয়ে গেছে। সব অল্প করে হলেও হয়ে গেছে পাওয়ার আশীর্বাদে। চান হয়ে গেছে আর আরতি দেখা হয়ে গেছে। ফাইনালি যা প্ল্যান করে এসেছি, ট্রেন লেট হওয়ার সত্ত্বেও আমরা সেটা হচ্ছে বুঝতে পারছি। এই যে পেছনে গঙ্গা বয়ে যাচ্ছে, গঙ্গা বয়ে যাচ্ছে। আমরা এখন ঢুকেছি এদিকে হরিদ্বারের মার্কেটে, হারকিপৌড়ি ঘাটের এখানে মার্কেট। এই যে সব আছে। হরিদ্বারের মেন মার্কেট দিয়ে যাচ্ছি। আজকে একটু ফাঁকা ফাঁকা আছে, এখানে জিনিসপত্র অনেক কি দাম কম।
অনেক দাম কম। সোরা আমাদের রেনকোট কেনা হয়ে গেছে, রেনকোট 100 টাকা করে নিল দুটো, যদি লাগে। সোরা এই হোটেলটার পাশেই এই যে আছে, এই হোটেলটার পাশেই এই যে নর্মাল এই ভাইয়ার দোকানে খেয়েছিলাম, খাবার খুব সুন্দর ছিল। গুড মর্নিং, শুভ নবমী। আজ 1 তারিখ। আমরা রেডি হচ্ছি গাড়িতে ওঠার উদ্দেশ্যে। কালকে টিকিট করে নিয়েছিলাম, তো ওই জন্য অসুবিধা নেই। 6টায় আমাদের গাড়ি। রেডি হচ্ছি এখন ম্যাগি করবো বলে ইলেকট্রিক কেটলিতে। আমাদের ইপি রেডি হয়ে গেছে, আর গরম গরম খালি খেতে হবে। ধোঁয়া উঠছে, কিন্তু বাইরে কিন্তু পরিবেশ ভালো ঠান্ডা আছে, হেভি ঠান্ডা। ও অসাধারণ ওয়েদার, একদম ঠান্ডা হয়ে আছে। আমরা এক্ষুনি বেরিয়ে পড়ব। এখন বাজে ঘড়িতে ওটা 5:22। চলো টাটা। আমরা এই হোটেলটায় ছিলাম, হোটেল চিত্রা, হোটেল চিত্রা হেরিটেজ। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে 5:35। আমাদের গাড়ি আছে 6টায়। একদম স্টেশনের পাশেই আছি, স্টেশন সামনেই। সকাল সকাল বেরিয়ে পড়লাম। হ্যাঁ, এই যে ফোন করছে। এই যে এইখানে হচ্ছে এই মূর্তিটা, বাবার মূর্তিটা, সামনে স্টেশন। এই যে স্টেশন, আর আমরা ছিলাম এই যে এই হোটেলটা, এই যে এর পাশ দিয়ে, এর পাশেই আমরা ছিলাম। আমাদের গাড়ি ছাড়বে 2 নম্বর গেটের কাছ থেকে। এখান থেকে প্রচুর বাস ছাড়ে। আমাদের এরকম ধরনের শেয়ারিং ট্যাক্সি হবে। এই যে এইগুলো সব সম্পর্ক যাবে, পরপর বাস আছে, পরপর বাস। এগুলো সব সম্পর্কের বাস, সব বাস লাইন দিয়ে আছে, লাইন দিয়ে বাস দাঁড়িয়ে আছে। এগুলো সব সম্পর্কে যাবে। এই যে স্টেশন, স্টেশনের কাছেই। সরা অত না সরা। জয় ভোলে। আমাদের গাড়ি ছেড়ে দিল হরিদ্বার থেকে। कौन सा हाईवे है? ये बद्रीनाथ हाईवे। बद्रीनाथ हाईवे।
পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গাড়িটি এগিয়ে চলেছিল আমাদের গন্তব্যস্থলের দিকে। এই সৌন্দর্যটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না বা ছবিতেও দেখিয়ে প্রকাশ করা যাবে না, যেটা আমরা উপভোগ করেছি। গাড়ির ফ্রন্ট সিটে বসেছিলাম শুধুমাত্র এই ভিডিওটা রেকর্ড করব বলে, কিন্তু ভাবতে পারিনি যে এতটা সুন্দর ভিউ হবে, এতটা সুন্দর, যেটা ভাষায় হয়তো প্রকাশ করা যাবে না। আমি ভেবেছিলাম বাসে করে যাব, কিন্তু হঠাৎ করে কি জানি মত চেঞ্জ হয়ে প্রাইভেট কারে করে গেলাম। কিন্তু সত্যি এই সৌন্দর্য প্রাইভেট কারে করে যাওয়ার মজাই আলাদা। যেন মনে হচ্ছিল আমরা অন্য কোনো দুনিয়ায় চলে এসেছি, অন্য কোনো একটা জগতে চলে এসেছি, যেখানে সবুজ ছাড়া অন্য কিছু আর দেখতে পাচ্ছিলাম না। চারিদিকে সবুজ সবুজ পাহাড়ে ঢাকা, মানে আলাদাই ফিলিংস আমাদের মধ্যে কাজ করছিল। আমরা ভাবতে পারছিলাম না আমরা কোথায় চলে এসেছি। সত্যি একটা মানে কল্পনা করিনি আমরা কোনোদিনও এরম একটা জায়গার কথা। আমরা এখন চলে এসেছি গঙ্গার উৎপত্তি স্থল। এই যে ভাগীরথী আর অলকনন্দা মিলে গঙ্গার উৎপত্তি। वीडियो बना रहे हो क्या? हाँ हाँ अच्छा ये जो ग्रीन वाला है ना, हाँ हाँ ये आता है तुम्हारा भागीरथी नदी। ये भागीरथी और ये अलकनंदा अलकनंदा आती है तुम्हारी बद्रीनाथ बद्रीनाथ से सुना। और ये आती है तुम्हारी गंगोत्रीनाथ, ये गंगोत्री धाम से। अच्छा अच्छा तो ये दोनों को मिल मिलके के ये प्रयाग हो गया, यहाँ से गंगा का शुरू होता है। আমাদের ড্রাইভার দাদা, আমাদের গাড়ি কয়টা অত না আপনি না संस्कृत यूनिवर्सिटी। গাড়ি আর গাড়ি রেডি হয়ে গেছে ছাড়ার জন্য। হ্যাঁ, পাহাড়ের কোলে ঘরবাড়ি দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থল বাবার কাছে। অনেক বেলাও হয়ে গেছিল, খিদেও পাচ্ছিল, অনেকক্ষণ বসেও ছিলাম, কিন্তু এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে বোর হতে দেয়নি। কিছু না কিছু নতুন কিছু দেখেই চলেছিলাম সারাক্ষণ, নয় কিছু না কিছু নতুন পাহাড় বা নতুন কোনো পাহাড়ের ভেতরে ঘর দেখেই যাচ্ছি। আমরা এখন কোথায় বসে আছি? শ্রীনগর থেকে ছেড়ে একটু দূরে। জায়গাটা একদম অসাম জায়গা। সকালে ব্রেকফাস্ট করার জন্য 10টা বাজতে 10 মিনিট বাকি। চলো ভিউটা তোমাদেরকে দেখাই খালি।
লাঞ্চ, এই লাঞ্চ নয়, ব্রেকফাস্ট টাইম। তন্দুরি রুটি, চানা মশলা আর ভিউ সুন্দর, উফ, সেই মজা। क्या चीज? আমরা আসছি ধারী দেবীর মন্দিরে। ওই যে ধারী দেবীর মন্দির, নিচে যাব ধারী দেবীর মন্দিরে। ভিউটা দেখো, খালি ভিউ ভিউ ভিউ। যাচ্ছে একজনটা। धारी देवी का मंदिर ওই তো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিও। ততক্ষণের জন্য টাটা।